আসসালামু আলাইকুম। এমসিকিউ পর্বে স্বাগতম। নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হচ্ছে অ্যালকিনের CnH2n, আর একটা হচ্ছে CnH2n-2। এগুলা যদি আমরা এন এর মানটা এখানে 3 চিন্তা করি তাহলে আমাদের এই মানটাকে প্রসিদ্ধ করবে, অর্থাৎ এইখানে ঘ নম্বর হবে সঠিক উত্তর। বেনজিনের সংকেত কোনটি? C6H6। এর পরবর্তীতে পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ কেরোসিন থাকে? 13%। পেট্রোলিয়ামের আংশিক পাতনে 21 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন অংশ পৃথক হয়? গ্যাসোলিন পৃথক হয়। গ্যাসোলিনে পরমাণুর সংখ্যা হবে 1 থেকে 4 পর্যন্ত। নিচের কোনটি ব্রোমোপ্রোপনের সংকেত? দেখুন, এই ধরনের সংকেতগুলো যখন বের করব আমরা, তখন এখানে যেটা থাকবে সেটার আমরা অ্যালকাইল বের করব। যেমন এখানে 3 কার্বন আছে, তো 3 কার্বনের প্রথমত যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে হলো প্রোপেন অ্যালকেন। এইটাকে যখন আমরা অ্যালকাইল হিসাব করব তখন হবে হলো এই 7 হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে যখন ব্রোমিন যুক্ত হবে তখন এটার উচ্চারণ হবে ব্রোমোপ্রোপেন। অনুরূপভাবে দেখুন, এটা হলো মিথেন। এই মিথেনের সাথে যখন আমি যখন আমি মিথাইল করব তখন আমার CH3 হবে। তো CH3-র সাথে যখন আমি ব্রোমিনকে লাগাই দেবো তখন হবে ব্রোমো মিথেন। তো অনুরূপভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই ক নম্বর হবে সঠিক অপশন, কারণ এই অংশটুকু হচ্ছে প্রোপাইল অ্যালকাইল মূলক আর এটা হচ্ছে ব্রোমিন, আর পরেরগুলো একটাও মিলবে না। 7 নম্বর আছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? নালন 6.6। কোন যৌগটি ওলিফিন? ওলিফিন মানে হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত আমরা জানি CnH2n, মানে কার্বন যে কয়টা হবে তার ডবল হবে হাইড্রোজেন। অনুরূপভাবে চিন্তা করলে আমাদের গ নম্বর হবে সঠিক উত্তর, কারণ 2টা কার্বন এবং 4টা হাইড্রোজেন, এটা হলো ইথিনের সংকেত। তো নিচের কোনটি সঠিক তথ্য? যে ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয়, এটা না, কারণ এইটার মধ্যে দ্বিবন্ধন আছে আর এটার মধ্যে এক বন্ধন আছে, দ্বিবন্ধন বেশি সক্রিয় হয়। মিথেন ক্ষারের সাথে বিক্রিয়া করে না। ইথানল একটি হাইড্রোকার্বন না, ইথানল হাইড্রোকার্বন হবে না, কারণ ইথানলের সংকেত হচ্ছে আপনার হলো C2H5OH, এটা হলো ইথানলের সংকেত। যেহেতু এখানে অক্সিজেন আছে এই জন্য এটা হাইড্রোকার্বন হবে না। পলিপ্রোপিনকে রিসাইকেল করা যায়, এটা ঠিক আছে। প্লাস্টিক বোতল তৈরিতে কোন ধরনের পলিমারটি ব্যবহৃত হয়? এটা পলিপ্রোপিন ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাসের শতকরা কত পার্সেন্ট থাকে প্রোপেন থাকে? পেন্টেন থাকে, 3% পেন্টেন থাকে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন যে কটা থাকবে তার ডবল সমান থাকবে হলো হাইড্রোজেন, অথবা -2 থাকবে হাইড্রোজেন, মানে দুটো কম থাকবে। তো এটা যদি চিন্তা করি তাহলে আমরা সঠিক উত্তর পাবো হলো এইটা পাবো, কারণ দেখুন 3 × 6 ডবলের সমান, অতএব এইটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সংকেত অ্যালকানাল মানে হচ্ছে এলডিহাইড। এলডিহাইডের সদস্যগুলোর আমরা উচ্চারণ করি কিভাবে? যেমন হলো আমরা উচ্চারণ করি হলো মিথানেল, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে হলো R বন্ড CHO, এটা সঠিক উত্তর। এরপর 14 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো কি বলা আছে এখানে। 14 নম্বর প্রশ্নের উত্তরে বলা হচ্ছে নিম্নের কোনটি বিউটাইন 2 এর সংকেত? দেখুন, বিউটাইন আইন আছে, আইন থাকলে 3 বন্ধন থাকে কার্বন এবং কার্বন, তো যেহেতু এখানে 3 বন্ধন প্রথমটা নাই, এটা হবে না। এখন এই তিনটার মধ্যে কোনটা হবে? এখানে যেহেতু 2 আছে, বলতে হবে যে 2 নম্বর কার্বন থেকে কোনটা শুরু হয়েছে। এটা কিন্তু 1 নম্বর কার্বন থেকে শুরু হয়েছে, এই জন্য এটা হবে না। এটাও কিন্তু 1 নম্বর কার্বন থেকে শুরু হয়েছে, এটাও কিন্তু হবে না। যেহেতু এখানে 2 আছে, এখানে 2 নম্বর কার্বন থেকে শুরু হয়েছে, এই জন্য খ নম্বর হবে সঠিক উত্তর। কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন? এটা অসম্পৃক্ত বদ্ধ শিকল। দেখুন এখানে একটা জিনিস দেখুন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কোনটি? এখানে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন খ নম্বর, কারণ সবগুলো কিন্তু সেম জিনিস, 2 × 4, 3 × 6, 4 × 8, অতএব এইটা হবে ভিন্ন, এটা হবে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। 16 প্লাস্টিক শিট তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়? পলিথিন ব্যবহৃত হয়। দেখুন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা যৌগটির নাম কি? যৌগটির নাম হচ্ছে প্রোপিন। প্রশ্ন কোনটি অ্যালডিহাইড মূলক? ক নম্বর হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর বন্ড CHO এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। ইথিন হতে ইথেন উৎপন্নকালে কোন প্রবাহক ব্যবহৃত হয়? নিকেল প্রবাহক ব্যবহৃত হয়। কোনটির মূল উপাদান হাইড্রোকার্বন? কেরোসিনের মূল উপাদান হাইড্রোকার্বন।